ফিলিস্তিনিদের তাড়িয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার পর এতটা অসহায় আর বিপদগ্রস্ত হতে কখনোই দেখা যায়নি ইহুদিদের। সারা পৃথিবীর তথ্য প্রযুক্তি, অর্থনীতি, সামরিক শক্তি আর গোয়েন্দা যাদের কবজায়, তারা ইরানের হাতে এতটা অসহায় হবে তা কেউ কল্পনা করতে পারেনি। হঠাৎ করে সতর্কতা সাইরেন বেজে উঠলেই ইসরায়েলে বসতি স্থাপনকারীদের পরিমরি করে যেতে হচ্ছে টানেল বা বাংকারে। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাত আর সাইরেনের ভয়ে রাতের বেশিরভাগ সময় ইহুদিদের কাটাতে হচ্ছে বাংকার বা টানেলে। কিন্তু এভাবে কতদিন? যতই দিন যাচ্ছে ততই বাড়ছে যুদ্ধের ভয়াবহতা। একের পর এক ধ্বংস হচ্ছে তেল আবিব, হাইফা, বীর সেবার বিখ্যাত ভবনগুলো। তাই জীবন বাঁচাতে এখন ফিলিস্তিনের দখল করা ভূমি ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন ইহুদিরা। 1948 সালে ঠিক যেভাবে ইউরোপ ও রাশিয়া থেকে ফিলিস্তিনে এসেছিল দখলদার ইহুদিরা, ঠিক সে পথেই এবার পালাতে বাধ্য হচ্ছে তারা। বিমানবন্দর বন্ধ, তাই জাহাজ আর নৌকাতে করেই পালানোর পথ বেছে নিয়েছেন দখলদার বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের নাগরিকরা। ইতোমধ্যে দেশটির বড় দুটি সমুদ্রবন্দর আশদোদ ও হাইফা থেকে বিলাসবহুল ক্রুজ শিপের মাধ্যমে অধিকৃত ফিলিস্তিন ছেড়ে সমুদ্রপথে সাইপ্রাসে রওনা দিতে দেখা গেছে অনেক ইহুদিদের। জানা যায়, ইসরায়েলের বেশিরভাগ বাণিজ্যিক বিমান রাখা হয়েছে ভূমধ্য সাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে। ফিলিস্তিন দখল করা ভূমি থেকে সমুদ্রপথে ইহুদিদের গন্তব্য সাইপ্রাসে গিয়ে আশ্রয় নেয়া। ইসরায়েল থেকে এর দূরত্ব মাত্র 270 কিলোমিটার। এ দ্বীপকেই নিরাপদ মনে করছেন ইহুদিরা। শুধু বিলাসবহুল জাহাজই নয়, বরং ছোট ছোট নৌকা নিয়েও পালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় হাইফা ও আশদোদ বন্দরে ভিড় করছে বিশাল জাহাজ ও প্রাইভেট ইয়ট। সেসব জাহাজে করে শত শত ইসরায়েলি নাগরিক পালিয়ে যাচ্ছে সাইপ্রাসের লিমাসোল ও লারনাকা বন্দরে। শুধু সমুদ্র পথে নয়, স্থলপথে মিশর সীমান্ত দিয়ে ইসরায়েল ছাড়তে দেখা গেছে অনেক ইহুদিদের। ছবিতে দেখা যায় মিশরের তবা সীমান্তের ইমিগ্রেশনে লেগে গেছে ইহুদিদের ভিড়। ইতিহাস বলে প্রতি 80 বছর পর পর ধ্বংস হয় ইহুদিদের সাম্রাজ্য। এর আগেও এমন নজির রয়েছে 4 বার। পঞ্চম দফায় এসে ইহুদি রাষ্ট্র গঠনের পর ইতোমধ্যে 76 বছর অতিবাহিত করে ফেলেছে ইহুদিরা। তাই বেলা ফুরানোর আর বেশি বাকি নেই বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। এদিকে 22 জুন রোববার ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় রীতিমতো বিধ্বস্ত ইসরায়েলে এখন পর্যন্ত 100 জনের বেশি ইহুদির মৃত্যুর খবর পাওয়া যায়, আর আহতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে মিডিয়া রেস্ট্রিকশন থাকায় মূল তথ্য পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সূত্রের দাবি, হতাহতের সংখ্যা উল্লেখিত সংখ্যার কয়েক গুণ। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।